সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি সহজ নিয়মে গোল গলা মেক্সি কাটিং শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন, তারপরও আপনি গোল গলা মেক্সি কাটিং শিখে নিতে পারবেন। আপনার এত সহজ ভাষায় শিখিয়ে দেব, তা আপনি বুঝতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাটিংয়ে চলে যাই। আমরা কাটিংয়ের জন্য কাপড়টা আগে ভাঁজ করে নিয়েছি, ভিডিওটা লম্বা হবে তাই বিধায় 42 ইঞ্চি বডির জন্য 3.5 গজ কাপড় নিয়েছি। তো কাপড়টা আমরা আগে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। এই যে দেখুন, এই যে পাইরে পাইরে ভাঁজ করে আমরা 4 ভাঁজ করে রেখেছি। এখন আমরা মার্জিন করে ফেলবো। তো আমরা আগে প্রথম নিচটা একটা মার্জিন করব। এই যে আমরা 4 ভাঁজ করে রেখেছি এভাবে। তো এখন আমরা প্রথমে আঁকা বাঁকা সাইডগুলা মার্জিন করে কাটিংয়ের বাইরে রাখবো। এই তারপর আমরা নিচের বর্ডারের জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় রাখবো। সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। রেখে আমরা এখানে একটা সোজা করে মার্জিন করব। তো আমাদের মেক্সিটা লম্বা যেহেতু, তো আমরা নিচের কাজটা এখানেই শেষ করে দেই। আমাদের গ্যাস যা আছে আমরা তাই নেব। তারপর আমরা কি করব, এই বাড়তি সাইডটা কেটে ফেলে দেবো, আঁকা বাঁকা সাইডগুলা। তো আমাদের এখানের কাজ শেষ, আমরা এখন এটা গুছিয়ে ফেলবো। তারপর আমরা এই দাগ থেকে, এই নিচে 1.5 ইঞ্চি দাগ থেকে আমরা লম্বাটা নিয়ে নেব। লম্বা কত? আমাদের লম্বা হলো 50 ইঞ্চি মেক্সির লম্বা। তো 50 তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে নিলাম। ওকে, একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমরা সোজা করে মার্জিন করে নিলাম। এখন আমরা বডির মাপটা নেব। তো মেক্সি কাটিংয়ের সময় বডির মাপটা নিতে হবে আমার বিপরীত সাইড থেকে। তো বিপরীত সাইড থেকে আমরা কিভাবে নেব কাটিংটার মাপটা? তো আমরা এখান থেকে 1 ইঞ্চি কাপড় এভাবে রেখে দেবো। 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো, যেহেতু 2 হাত মানে এখানে আর বেশি রাখা যাবে না। তো আমরা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এরকম একটা মার্জিন করব এইভাবে। এই তারপরে কি করব, আমরা বডির মাপটা নেব। বডি হচ্ছে আমাদের 42 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। এদিকে মাপ নিতে হবে, কিন্তু ফিতা এদিকে ধরবেন, এদিকে থেকে কিন্তু নয়। মেক্সির সময় গোল গলা মেক্সি কাটিংয়ের সময় এদিকে থেকে মাপটা ধরবেন। তো আমাদের 42 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। তো আমরা এখানে ঠিক সোজা করে একটা মার্জিন করব, এই যে সোজা করে। আমাদের এখন এই বডির মাপটা আসলো, এটা হলো কুচির পাট। তো এভাবে অনেকে ভাঁজ করে দেখায়, আমরা এটা দেখাবো না। আমরা গলাটা আগে কেটে রেখেছি। যদি গলা আগে না কাটেন, আপনার পরে এই বডিতে কাটলে আপনার সমস্যা হবে, ছোট বড় হবে। আমার নিয়মে আপনি একটু কাটিং করে দেখুন, কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে গলাটা বসে যাবে শিলানের পরে। তারপর আমরা বডির মাপটা নিয়ে নিলাম, এটা হলো কুচির মাপ। এখন আমরা গলা পূর্বে কেটে রেখেছি। এই যে আমাদের গলা হলো 5.5 ইঞ্চি, আমরা 6 কেটেছি, যেহেতু জয়েন্টে যাবে 6 কেটেছি। তো আমরা কি করব, গলাটারে ঠিক এভাবে বসাবো। এই দাগের থেকে, এই দাগ থেকে আর এই দাগ থেকে মিলিয়ে এভাবে গলাটা বসাবো। বসিয়ে কি করব, আমরা এভাবে মার্জিন করে নেব। একটু খেয়াল করে দেখুন, মেক্সি তো অনেক কাটিং দেখেছেন, আমার এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। বাস্তবে যখন কাটিং করবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ। এই এখন আমরা এটা উঠিয়ে ফেলবো। এই তারপর আমরা কি করব, এখানে সোজা করে একটা দাগ কাটবো এখানে। এখন আমাদের এই যে বডিতেও জয়েন্ট যাবে 1/2 ইঞ্চি, এখানেও 1/2 ইঞ্চি। তো আমরা এখানে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো জয়েন্টের জন্য। এই এই যে আমরা ঘুরিয়ে 1 ইঞ্চি কাপড় এখানে বাড়তি রাখবেন, তা না হলে কিন্তু লাস্টে গলা বড় হয়ে যাবে, আপনার এই যে আলগা গলাটা মিলাইতে পারবেন না। ঠিক এভাবে বাড়তি রাখবেন। এখন গেল গলার মাপ। এখন আমরা কি করব, কাঁধের মাপটা নিব। আমরা কাঁধ নেব 12 ইঞ্চি, দুই দিকে যেহেতু গলা বড় গলা, আমরা 12 ইঞ্চি কাঁধ নেব।
6 দুগুণে 12, সেলাই হলো 1/2 ইঞ্চি, 12.5। ওকে, আর আমরা এই যে মোড়ার ডাউনটা নামাবো 6.5 ইঞ্চি। 42 ইঞ্চি বডি, আমরা দুদিকে গোল গলা 6.5 ইঞ্চি ডাউনটা নামাবো। নামিয়ে আমরা কি করব, আমরা সোজা করে মার্জিন করব। ওকে, তারপর কি করব, আমরা এখানে আমরা এখানেও 11.5 একটা নিয়ে নিব। এই যে উপরে যা আছে 11.5, এখানেও একটা 11.5 কাটমার করব মোড়ার মধ্যে। তারপর আমরা এবার সোজা করে মার্জিন করব, ওই যে কামিজের মতোই এভাবে অ্যাঙ্গেল করে। এটা বেশি, এই যে অ্যাঙ্গেল 1 ইঞ্চি থাকবে, বেশি না। এটা যেহেতু গোল করা দুদিকে, এটা 6 ইঞ্চি দেওয়ার দরকার নেই, 1 ইঞ্চিতে আমরা মার্জিন করব। তারপর আমরা এটা সুন্দর করে এভাবে ঘুরিয়ে কাটিং করব। ওকে, আমাদের এখানে মেক্সি প্রায় কাটিংয়ে শেষ। এখন এই জায়গাটায় ঝামেলা, এই জায়গাটা বুঝলে আমরা আর কাটিংয়ে কোনো সমস্যা হবে না। তো আমরা এখন কাটিং করে ফেলবো। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো অনেক অনেক বেড়ে যায়, মন চায় তোমাদেরকে আরো অনেক কিছু শিখাই। তো আমি এখন কাটিং করে ফেলি। এখানে কাটমার দিয়ে দিবেন, আর কুচির জয়েন্টটা এর বেশি আসবে না। এই যে আমরা এই মার্জিনটা করব না এখানে, এই যে কুচিটা যাতে এর বেশি না আসে উঠে। এই এখন একটু আমি দেখাই দিচ্ছি কিভাবে হবে কুচিটা। এই যে মনে করেন আমরা এই মেক্সিটা আছে, এইভাবে আমাদের কুচিটা যখন হবে এই, আর যখন গলাটা বসাবেন এই যে মিলে গেছে, ঠিক আছে, এই যে শিলের পরে এভাবে মিলে যাবে। ওকে, এখন আমরা হাতা কাটিং করব। আমাদের হাতার লম্বা 17 ইঞ্চি। তো আমরা প্রথমে একটা এই যে 1/2 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করব। এই মার্জিন থেকে আমরা লম্বাটা নিয়ে নেব। এই যে 17 ইঞ্চি লম্বা, তারপর আমরা এখানে একটা মার্জিন করব। 42 ইঞ্চি বডির জন্য আমরা 3.5 ইঞ্চি ডাউন নামাবো, মোড়ার ডাউনটা। তারপর আমরা এখানে একটা দাগ কাটবো। তারপর হাতার উইথটা নেব এখানে 8.25 ইঞ্চি। তারপর এখানে হবে 10 ইঞ্চি, হাতার মুহুরি হবে 10 ইঞ্চি। তো 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি নিয়ে নিলাম। তো আমরা মোড়া থেকে মুহুরি পর্যন্ত একটা এভাবে দাগ টানবো। তারপর এভাবে একটা দাগ করবো আমাদের সুবিধার্থে। তারপর আমরা কাটিং করে ফেলবো। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি, যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের প্রতি যত্ন নিন।